14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে, এর চেয়ে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও। কিন্তু এবছর ফেসবুকে দেখেছি একজন শায়েখ বলেছে যে শবে বরাত মসজিদে না কাটিয়ে বাহিরে পল্লীতে সময় দিলে নাকি সুন্দর হয়। তার তিনি আরো বলেছেন যে এটি শবে বরাত পালন করা জিনাত থেকেও আরো নাকি বহুত গুনাহ। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলছেন ভাই? আপনার যে শায়েখ বক্তব্য দিয়েছে তার বক্তব্যের মধ্যে কি তিনি কোনো দলিল উপস্থাপন করেছেন? না, তিনি কোনো দলিল উপস্থাপন করেন। আপনার কি একটু সময় হবে আমার শায়েখের শবে বরাত নিয়ে একটু আলোচনা শোনার? জি জি, তাহলে চলুন আমাদের শায়েখের একটু শবে বরাত নিয়ে আলোচনা শ্রবণ করি। মিশকাত শরীফের মূল কপি 115 পৃষ্ঠায় আমার নূরের নবী হায়াতুন নবী জিল্লা নবী নূরানী জবান মোবারকে লাইলাতুল বরাতের কথা, শবে বরাতের কথা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ জোরে কর বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলবেন না? শবে বরাতের আলাদা একটা অধ্যায় ইমাম ইবনে মাজাহ রচনা করেছেন। কত বড় চমৎকার, 93 পৃষ্ঠা। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فاغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر جرب المرحبا রহমাতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ওয়া আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله أما عائشة الصديقة رضي الله عنها বলেন নবী গো হুকুম মহান নবী আসলে রাতটা কেমন রাত আমি জানতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال فيها أن يطلب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم رواه তিরমিজি। জয় বলুন মারহাবা। শবে বরাত আমি মুমিন হিসাবে পক্ষ হইয়া আলেম যতগুলি আছে সবার পক্ষ হইয়া বলবো, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যদি শবে বরাত না থাকে আমি ওলিউল্লাহ আশিকি সব আমরা কেউই পালন করব না। চমৎকার, অনেক চমৎকার। তোমার শায়েখ কি সুন্দর করে হাদিসকে সামনে এনে শবে বরাত যে চলে, শবে বরাত যে দিন মানা যায়, সে কি সুন্দরভাবে বক্তব্য বললেন। কিন্তু আমি যার কাছ থেকে বক্তব্য শুনেছি তার বক্তব্য তিনি অনেক অশ্লীল ভাষা ইউজ করে এই শবে বরাতের বিরুদ্ধে বিপক্ষে অনেক ধরনের আলোচনা করেছে, যা পরিবার নিয়ে যদি শোনা হয় তাও আমাদের মানে কেমন যেন একটা হয়ে যাবে, সম্ভব না। তাহলে তোমার শায়েখের পরিচয়টা কি? আমার শায়েখের নাম হাফেজ আল্লামা মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি আল কাদেরী আল ওয়াইসি মাদ্দাজিলুল আলী। তিনি সারা দেশে সুপরিচিত একজন ওয়াইজ এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখক ও গবেষক। তিনি জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ঢাকার রাজধানী ঢাকার হজক্যাম্প সংলগ্ন আশকোনাতে জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। যে মাদ্রাসার বালক ও বালিকা উভয় শাখার মধ্যে রয়েছে আলিয়া বিভাগ, হিফজ বিভাগ, নুরানি নাজারা ও দারসুল ইসলামী বিভাগ এবং আমাদের হুজুর কেবলার প্রতিষ্ঠিত রয়েছে মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে মসজিদের হুজুর কেবলা নিজেই খতিব। এবং আমাদের এখানে প্রতি সপ্তাহে শুক্রবারে হুজুর কেবলার উপস্থিতিতে সাপ্তাহিক মাহফিল এবং প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার
হুজুর কিবলার উপস্থিতিতে মাসিক মাহফিল সম্পন্ন হয়ে থাকে এবং আমাদের ওয়ালিয়া দরবার শরীফে প্রতি বছর 2 দিন ব্যাপী বাৎসরিক সুন্নি মহাসম্মেলন হুজুর কিবলার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। মাশাআল্লাহ, কথা শুনে খুব খুশি হলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমার এই ভর্তি করে দেওয়ার জন্য। আপনাকে দাওয়াত রইল আমাদের মাদ্রাসায় এবং আমাদের যে কোনো সুবিধাজনক সময়ে আপনি আমাদের জীবনের কারণে আমন্ত্রিত। জাযাকাল্লাহুল খাইর। আসলে ভাই বর্তমান সময়ে ঈমান আমল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য। আপনি আপনার হুজুরের কাছে আমাকে নিয়ে যান, আমি হুজুরের কাছে মুরিদে বায়াত গ্রহণ করব এবং আমার সন্তানকে আমার এই জিনুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসায় ভর্তি করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন চলুন আমরা শবে বরাত নিয়ে একটি হুজুর কিবলার লিখিত শবে বরাতের গজল শ্রবণ করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, নবী পুরা রোজা রাখছেন রমজানে, নফল রোজা রাখছেন নবী শাবানে, বলো তাই তো পালন করি শবে বরাত, তাই তো পালন করি শবে বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো আসিয়াছে লাইলাতুল বরাত, বলো নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকিতে গেলেন জিয়ারতে, নবী করছেন নবী লম্বা মোনাজাত, বলো করছেন নবী লম্বা মোনাজাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো কোরআন পাকে ইশারায় আছে, সরাসরি পেয়ে গেছি নবীর হাদিসে, বাবা তাই তো করব পালন যতদিন হায়াত, তাই তো করব যতদিন হায়াত, নবীর হাদিস ইবাদত করিও